আপনি ট্রাভেল ছুরির সাথে এসেছেন যে 2 রাতে 3 দিনে যে আপনার যে টোটাল আইটিনারিটা যেটা আপনার কাছে পাঠানো হয়েছিল সেই অনুযায়ী আপনার এই ট্রাভেল ছুটিতে কেমন পরিষেবা পেলেন? আমি মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ রকিবুর আলম। আমি ট্রাভেল ছুটির এটা পেয়েছিলাম, ঠিকানাটা পেয়েছিলাম আমাদের এক ডাক্তারবাবু, ডক্টর অনির্বাণ মুখার্জির কাছ থেকে, তো চট্টরাজের কাছ থেকে। তো তারপরে আমি রিভিউ করি বিভিন্ন জায়গার থেকে, খোঁজ খবর করে দেখলাম যে না, এনাদের রিভিউ ভীষণ ভালো। তারপরে আমরা প্রোগ্রামটা সেট করি এবং ওনাদের সঙ্গে কন্টিনিউ একটা যোগাযোগ থাকে। তো ওনাদের আমি অন্যান্য যে যারা ট্যুর যারা করাই তাদের যা একটু দেখেছি, তাদের যে প্যাকেজের যে রেট এবং যে ধরন এবং ওনারা যে ফেসিলিটিস দেবেন বলেছিলেন, ছুটির প্যাকেজের রেট অনেক কম এবং ওই প্যাকেজে যে এত ভালো ট্যুর করা যায় সেটা ছুটির সঙ্গে না এলে বুঝতে পারতাম না। আমরা 4 জন এসেছিলাম, আমি আমার এক চাচিমা, আমার চাচা যান, আমার মিসেস। আমরা 20 তারিখে মুর্শিদাবাদ থেকে এসেছিলাম। তারপরে আমরা শিয়ালদাতে এসে ওনাদের সঙ্গে আমাদের মিট হয় 21 তারিখে সকালবেলা 7টার সময়, 7:45-এ। আমরা আসার সঙ্গে সঙ্গে ওনারা একটা ওয়াটার বোতল, মিনারেল ওয়াটার বোতল এবং 2টো ম্যাগাজিন দিয়ে দেন, নিউজ পেপার দিয়ে দেন। তারপরে আমাদেরকে একসঙ্গে খুব যত্ন সহকারে দায়িত্বে একটা ক্যানিং লোকালের কম্পার্টমেন্টে তোলেন। এখানে এসে প্রথম থেকেই, মানে অনেক সময় হয় যে এখানে এসে ওয়েট করতে হয় গাড়ির জন্য, এখানে ওনাদের প্রথম থেকেই অ্যারেঞ্জ করা ছিল। সমস্ত টোটোতে তুলে দিয়ে, অটোতে তুলে দিয়ে আমাদেরকে নিয়ে এলেন সোনাখালিতে এসে আমরা বোটে চাপলাম, ওনাদের নিজস্ব বোট। তো সেইখানে এমভি লা ফিয়েস্তা ওনাদের নিজেদের যে বোট, সেইখানে আমরা চড়ে বসলাম। তারপরে কিছুক্ষণ পরেই আমাদেরকে চা এবং দেওয়া হলো। তারপরেই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, তারপরে আবার মিড মর্নিং টিফিন, যেমন বলা ছিল আমাদের এতে শিডিউলে সেই মতো খাবার দাবার। এমনকি অনেক সময় আমরা তার বাইরেও, শিডিউলের বাইরেও খুব ভালোবাসার থেকেই আমরা বিভিন্ন ধরনের পেয়েছি, স্ন্যাক্স সার্ভিস, টি সার্ভিস, সেটা পেয়েছি। সেটা শিডিউলে ছিল না, যেটা সচরাচর হয় না, সাধারণত হয় না। এবং যেটা সবথেকে আমার ভালো লেগেছে যে আমরা খুব অল্প সময়ের মধ্যে কেউ সার্ভিস দিচ্ছে, আমরা সার্ভিস নিচ্ছি, এই জায়গাটা কোথাও যেন হাওয়া হয়ে যায়, যে আমরা একদম ফ্যামিলি মেম্বার হয়ে যাই। আমরা মনে হচ্ছে যে একটা গ্রুপ করে ফ্যামিলি বের হয়েছি এবং আমরা বেড়াতে এসেছি, সবাই আমরা ফ্যামিলি মেম্বার। এবং আমরা যে জায়গাটায় ছিলাম প্রথম দিন গিয়ে, আমাদেরকে যে রিসর্টে রাখা হলো সেটা হলো সুন্দরবন জঙ্গল রিট্রিট। অসাধারণ, মানে ঘরের যে স্পেস, তারপরে হচ্ছে বেড, তারপরে যে বাথরুম এবং ওখানকার যে এনভায়রনমেন্ট, একদম একটা গ্রামের মধ্যে কত সুন্দর নিরিবিলি একটা অসাধারণ একটা দুটো রাত্রি যাপন, এটা ভোলার নয়, খুব সুন্দর। এবং যে ধরনের খাবার দাবার আমরা খেয়েছি এখানে, যে খাবার ওনারা প্রোভাইড করেছে লাঞ্চে, ডিনারে, মিড মর্নিং, তারপর হচ্ছে মর্নিং স্ন্যাক্স, মর্নিং ব্রেকফাস্ট, ইচ অ্যান্ড এভরিথিং। তারপরে সেইখানে প্রথম দিনের হচ্ছে ঝুমুর নাচ, তার একটা সুন্দর যে ব্যবস্থা, একটা এন্টারটেনমেন্ট, সারাদিনের ক্লান্তি একদম নিমেষের মধ্যে 1 ঘন্টার একটা ট্রিপ ছিল ওইটা। এবং ওখানকার লোকাল শিল্পীরা করেছিলেন, অসাধারণ লেগেছে আমার এবং মন একদম ভরে গেছে। খুব সুন্দর ঘুম। পরের দিন সকালবেলা একদম শিডিউল মেনে আমরা 7:15-তে স্টার্ট করলাম। সারাদিন আমাদের পাশ দিয়েই দেখা যাচ্ছে অন্যান্য ট্যুরিস্ট যারা নিয়ে যাচ্ছেন, তারা সেই সাই করে গঙ্গার বক্ষে, নদীর পক্ষে বেরিয়ে যাচ্ছেন। এনারা ধরে একই সঙ্গে কখনো এই দিকের জঙ্গল, কখনো এদিকের জঙ্গল, যাতে আমরা যে ওয়াইল্ড লাইফ, বিভিন্ন হরিণ, তারপরে হচ্ছে কুমির, তারপরে বাঘ, এইসব দেখার যাতে সুযোগ পাই। বাঘ দেখাটা তো অনেক সময় লাখের উপর নির্ভর করে, সেটাই আমাদের সঙ্গে হয়েছে। তবুও আমরা ভীষণ হ্যাপি। এবং তারপরে আমাদেরকে এখান থেকে ফিরিয়ে নিয়ে গিয়ে আবার আমাদের সেই সন্ধ্যাবেলাকার স্ন্যাক্স দেওয়া, চা কফি দেওয়া, রাত্রেবেলার ডিনার অসাধারণ। আজকে শেষের দিনে আমরা একদম ভোর 6টায়, এবং সবথেকে বড় কথা হচ্ছে, মানে যেটা আমার লাগে, যে আমাদের ডিনারের সময়ে আমাদের পরের দিনের শিডিউল পুঙ্খানুপুঙ্খ রকমভাবে বুঝিয়ে দেওয়া হয় এবং আমরা সেই মতো রেডি হয়ে থাকি। আমাদের ওই রকম নয় যে 1/2 ঘন্টা লেট হলো, 15 মিনিট লেট হলো, 1 ঘন্টা লেট হলো, না, একদম আমরা শিডিউল ফিক্সড টাইমে বের হয়েছি। অসাধারণ এনজয় করেছি। আজকে আমরা 6টার সময় বের হয়েছি,
যেটা অন্যান্য ট্রাভেলাররা যেটা করায় না, একদম ইন্টেরিয়ারে গিয়ে খাঁড়িতে গিয়ে সাধারণ যে বোট, সাধারণ যে নৌকা, সেই নৌকাতে আমাদের 21 জনের টিমকে নিয়ে একটা অসাধারণ 1.5 ঘন্টার একটা ট্রিপ, যেটা সারা জীবন মনে থাকবে। জঙ্গলের ভেতরে অত সুন্দর যে একটা পরিবেশ তৈরি হতে পারে, সুন্দরবনের অরিজিনাল যে সৌন্দর্য সেটা ফিল করলাম। সেইখান থেকে ফিরে এসে আবার চা স্ন্যাক্স খেলাম আমরা বোটে এসে, তারপরে এসে আমাদের লাঞ্চ হলো এবং প্রত্যেকটা আইটেম একদম বাড়ির মতো হাইজেনিক এবং ফ্রেশ, খুব সুন্দর। এখন আমরা গন্তব্য থেকে বের হয়ে আমরা আমাদের নিজেদের বাড়ির দিকে যাচ্ছি এবং আমরা যে 21 জন ছিলাম, বিভিন্ন রাজ্য থেকে ছিলাম, উড়িষ্যা থেকে ছিল, তারপরে হচ্ছে আসাম থেকে ছিল, কলকাতার থেকে ছিল, ব্যাঙ্গালোর থেকে ছিল, কিন্তু আমরা মানে মুহূর্তের মধ্যে এটা বুঝতে পারিনি কে কোথার থেকে এসেছি। মনে হচ্ছে একই ফ্যামিলির থেকে যেন একই সঙ্গে বের হয়ে একদম 3 দিনের একটা পরিবার। এই যতটা এগোচ্ছি রাস্তার দিকে, এখন আমরা সোনাখালীতে গিয়ে নামবো, তারপরে ক্যানিং থেকে শিয়ালদা পর্যন্ত ওনাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব, তারপরে সেইখান থেকে আমরা নিজের জায়গায় চলে যাব। যত আমরা এগিয়ে যাচ্ছি ডেস্টিনেশনের দিকে, এই যে সোনাখালীতে নামবো, মনে হচ্ছে যেন কোথাও যেন আপনজনদের ছেড়ে যাচ্ছি। এইটা আবার খুব ভালো লাগছে। এবং এখানকার যে মানে আমাদের যে ট্যুর ম্যানেজার, বিশেষ করে ভাস্কর মণ্ডলকে আমি থ্যাঙ্কস দেবো, যে ও এত সুন্দর করে আমাদেরকে ঘুরিয়েছে এবং কখনো ফিল করতে দেয়নি যে আমরা টাকার বিনিময়ে ঘুরতে যাচ্ছি। আমাদের মনে হয়েছে আমরা প্রোগ্রাম করছি, ঘুরতে যাচ্ছে, এবং অসাধারণ করে মানে কাউকে কাকু, কাউকে মামা, কাউকে দাদা, কাউকে বৌদি, এই যে নিজের পরিবারের মতন করে একদম সুন্দর করে গুছিয়ে নিয়ে ঘুরিয়ে দেওয়া, এটা আমার খুব ভালো লেগেছে, আজীবন মনে থাকবে। আপনারা কেউ যদি মনে করেন যে সুন্দরবন ঘুরবেন, আমি আমার তরফ থেকে বলবো অ্যাটলিস্ট ছুটিকে মনে রাখবেন। ছুটির ট্রিপ, সুন্দরবন ট্রিপ অসম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বলতে ভুলে গেলাম, আসলে আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, এত ভালো লেগেছে আমার। যে আরেকটা জিনিস যেটা হয় যে আপনার কাছ থেকে যারা কন্ডাক্ট করেন এজেন্সিগুলো, তারা টাকা নিয়ে নিলে আপনার ট্যুর স্টার্ট হয়ে গেল, খতম, আর কোনো রিলেশন নেই। কিন্তু ব্যাক অফিস থেকেও প্রতিটি মুহূর্তে সকালবেলার ব্রেকফাস্ট কেমন হলো সেটার ফিডব্যাক নেওয়া, যদি কোনো ধরনের কোনো আপনি অতৃপ্ত হয়ে থাকেন সেটাকে ফুলফিল করার চেষ্টা, আবার লাঞ্চের পরে ইভিনিংয়ে আমরা যখন পৌঁছচ্ছি ঠিকঠাক হোটেল আছে কি না, পরিষ্কার কি না, কোনো অসুবিধা হয়েছে কি না, ডিনারে কি খেলাম সেটা ঠিকঠাক ছিল কি না, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ট্যুরিস্টকে, প্রত্যেকটা টিমকে, আমাদের 21 জনকে ইন্ডিভিজুয়ালি তারা জিজ্ঞেস করেছেন যে কেমন হয়েছে। যদি স্যার কোনো কিছু যদি মনে হয় অসুবিধা হচ্ছে, প্লিজ আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করবো সেটাকে ওভারকাম করার, সেই জায়গাটাকে কারেকশন করার। এইটা সচরাচর হয় না, এটা একটা আলাদা রকমের আমাদের সঙ্গে কানেকশন, এবং এইটা আমার ভীষণ ভালো লেগেছে। এইটাকেই বোধহয় বলে ফ্যামিলি। থ্যাংক ইউ স্যার।